আপনারা জানেন আজকে হিন্দু সম্প্রদায়ের রামনবমীর মিছিল চলছে। সেই রামনবমীর মিছিলে কলকাতা হাইকোর্ট দুদিন আগে জানিয়ে দিয়েছিল কোনো অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। হ্যাঁ, কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছিল যে কোনো ধরনের অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। ব্যানার নিয়ে বা ধর্মীয় প্রতীক নিয়ে, পোস্টার নিয়ে, পতাকা নিয়ে মিছিল করা যাবে, কিন্তু ধাতু বস্ত্র অর্থাৎ কোনো অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। কিন্তু আমরা দেখলাম গতকাল রামনবমীর মিছিলের আগের দিন সাকরাইলে অস্ত্র হাতে মিছিল করা হয়েছে এবং সেখানে প্রশাসন নীরব দর্শকের মতো ভূমিকা পালন করেছে। শুধু তাই নয়, আমরা যদি আজকে দেখি, আজকের একই ছবি আমরা দেখতে পাচ্ছি যে মালদায় পল্লশ্রী ময়দান থেকে রামনবমীর যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় দেখা যাচ্ছে অস্ত্র নিয়ে, অস্ত্রের ঝনঝননি নিয়ে তারা কিন্তু মিছিল করছে এবং তারা স্লোগানে বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই। হ্যাঁ, এই স্লোগান দিচ্ছেন এবং তারা রীতিমতো দেখতে পাচ্ছি যে অস্ত্র নিয়ে কলকাতা হাইকোর্টকে বুড়ো আঙুল দেখিয়ে তারা অস্ত্র মিছিল করছেন। তারা আইন মানে না, তারা প্রশাসন মানে না, কোর্ট মানে না। এই তারা দেখতে পাচ্ছি অস্ত্র হাতে নিয়ে কোর্টকে অপমাননা করছেন। তারা কি দেশদ্রোহিতার কাজ করছেন, কোর্টের বিরুদ্ধে যাচ্ছেন? তাই সেই প্রশ্ন কিন্তু উঠছে। আর প্রশাসন নীরব কেন? নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছে প্রশাসন। যেখানে কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে কোনো ধাতুগ্রস্ত নিয়ে একেবারে মিছিল করা যাবে না, কোনো অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না, সেখানে কেন অস্ত্র মিছিল হচ্ছে আর প্রশাসন পাহারা দিচ্ছে, একদম নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছেন, সে নিয়ে প্রশ্ন উঠছে। আপনাদের একেবারে আমি দেখাবো মালদায় যে পল্লশ্রী ময়দান থেকে যে মিছিল, সেই মিছিলের ভিডিও ফুটেজ সরাসরি আমাদের কাছে চলে এসেছে। সেই মিছিলের ভিডিও আপনাদের সরাসরি দেখাচ্ছি, দেখুন। बांटेंगे तो सब करो विदाई, हिंदू भाई भाई सब करो विदाई, हिंदू भाई भाई। एक माता की भारत माता की, श्री राम पवन सुत हनुमान की, छत्रपति शिवाजी महाराज की, हिंदू हिंदू भाई भाई, हिंदू हिंदू भाई भाई। बांटेंगे तो बांटेंगे तो बांटेंगे। আপনারা দেখতে পেলেন সেই ভিডিও, একেবারে প্রকাশ্যে অস্ত্র নিয়ে, অস্ত্র উঁচিয়ে, অস্ত্র নিয়ে তারা মিছিল করছেন। তাদের মিছিল করুক, কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই, কিন্তু সেই মিছিলে অস্ত্রের ঝনঝনানি কেন? কলকাতা হাইকোর্ট যেখানে নির্দেশ দিয়েছে অস্ত্র মিছিল করা যাবে না, হাইকোর্টের কি ঊর্ধ্বে এরা? এদের বিরুদ্ধে প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না? কেন অস্ত্র মিছিলের পারমিশন দিচ্ছে? কেন তাদের মিছিল আটকানো হলো না? এই প্রশ্ন কিন্তু উঠছে, এই প্রশ্ন কিন্তু তোলা হচ্ছে। যেখানে হাইকোর্ট নিষেধ করেছে, সেই হাইকোর্টের নিষেধাজ্ঞাকে উপেক্ষা কেন? এই প্রশ্ন কিন্তু উঠছে, এই প্রশ্ন তুলছে বাংলার মানুষ, এই প্রশ্ন তুলছে গ্লোবাল। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আপনারা জানেন আজকে হিন্দু সম্প্রদায়ের রামনবমীর মিছিল চলছে। সেই রামনবমীর মিছিলে কলকাতা হাইকোর্ট দুদিন আগে জানিয়ে দিয়েছিল কোনো অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। হ্যাঁ, কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছিল যে কোনো ধরনের অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। ব্যানার নিয়ে বা ধর্মীয় প্রতীক নিয়ে, পোস্টার নিয়ে, পতাকা নিয়ে মিছিল করা যাবে, কিন্তু ধাতু বস্ত্র অর্থাৎ কোনো অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। কিন্তু আমরা দেখলাম গতকাল রামনবমীর মিছিলের আগের দিন সাকরাইলে অস্ত্র হাতে মিছিল করা হয়েছে এবং সেখানে প্রশাসন নীরব দর্শকের মতো ভূমিকা পালন করেছে। শুধু তাই নয়, আমরা যদি আজকে দেখি, আজকের একই ছবি আমরা দেখতে পাচ্ছি যে মালদায় পল্লশ্রী ময়দান থেকে রামনবমীর যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় দেখা যাচ্ছে অস্ত্র নিয়ে, অস্ত্রের ঝনঝননি নিয়ে তারা কিন্তু মিছিল করছে এবং তারা স্লোগানে বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই। হ্যাঁ, এই স্লোগান দিচ্ছেন এবং তারা রীতিমতো দেখতে পাচ্ছি যে অস্ত্র নিয়ে কলকাতা হাইকোর্টকে বুড়ো আঙুল দেখিয়ে তারা অস্ত্র মিছিল করছেন। তারা আইন মানে না, তারা প্রশাসন মানে না, কোর্ট মানে না। এই তারা দেখতে পাচ্ছি অস্ত্র হাতে নিয়ে কোর্টকে অপমাননা করছেন। তারা কি দেশদ্রোহিতার কাজ করছেন, কোর্টের বিরুদ্ধে যাচ্ছেন?
তাই সেই প্রশ্ন কিন্তু উঠছে। আর প্রশাসন নীরব কেন? নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছে প্রশাসন, যেখানে কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে কোনো ধাতুগ্রস্ত নিয়ে একেবারে মিছিল করা যাবে না, কোনো অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। সেখানে কেন অস্ত্র মিছিল হচ্ছে আর প্রশাসন পাহারা দিচ্ছে, একদম নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছেন, সে নিয়ে প্রশ্ন উঠছে। আপনাদের একেবারে আমি দেখাবো মালদায় যে পল্লশ্রী ময়দান থেকে যে মিছিল, সেই মিছিলের ভিডিও ফুটেজ সরাসরি আমাদের কাছে চলে এসেছে। সেই মিছিলের ভিডিও আপনাদের সরাসরি দেখাচ্ছি, দেখুন। बांटेंगे तो सब करो विदाई, हिंदू भाई भाई सब करो विदाई, हिंदू भाई भाई। एक माता की भारत माता की, श्री राम पवन सुत हनुमान की, छत्रपति शिवाजी महाराज की, हिंदू हिंदू भाई भाई, हिंदू हिंदू भाई भाई। बांटेंगे तो बांटेंगे तो बांटेंगे। আপনারা দেখতে পেলেন সেই ভিডিও, একেবারে প্রকাশ্যে অস্ত্র নিয়ে তারা মিছিল করছেন। তাদের মিছিল করুক, কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই, কিন্তু সেই মিছিলে অস্ত্রের ঝনঝানেনি কেন? কলকাতা হাইকোর্ট যেখানে নির্দেশ দিয়েছে অস্ত্র মিছিল করা যাবে না, হাইকোর্টের কি ঊর্ধ্বে এরা? এদের বিরুদ্ধে প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না? কেন অস্ত্র মিছিলের পারমিশন দিচ্ছে? কেন তাদের মিছিল আটকানো হলো না? এই প্রশ্ন কিন্তু উঠছে, এই প্রশ্ন কিন্তু তোলা হচ্ছে। যেখানে হাইকোর্ট নিষেধ করেছে, সেই হাইকোর্টের নিষেধাজ্ঞাকে উপেক্ষা কেন? এই প্রশ্ন কিন্তু উঠছে, এই প্রশ্ন তুলছে বাংলার মানুষ, এই প্রশ্ন তুলছে গ্লোবাল। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।